আপনারা শুধু আমার উপর একটু ভরসা খান রাখুন। আমি আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি ঠিক সবটা সামলে নেব। তুমি চিন্তা করো না পাপ্পা, তুমি আর সোমককে নিয়ে মাথা ঘামিও না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি সবটা সামলে নেব। আমি তো তাই বলছি, আপনারা আপনারা দয়া করে এখন জেসমিন দিদিকে কিছু বলতে যাবেন না। আপনারা একটুখানি মাথাটা ঠান্ডা রাখুন, কারণ উনি যদি একবার ছুটে যায় না তাহলে তাহলে আমার পক্ষে বাকিটা সামলানো খুব কঠিন হয়ে পড়বে। আমাকে না ছুটিয়ে তুমি কি সামলাবে নয়ন? জেসমিন দিদি কথাটা শুনে ফেললেন, কি হবে এবার? নয়ন, আমি চলে আসায় তোমাদের আলোচনায় বড্ড অসুবিধে হয়ে গেল, তাই না? কিন্তু কি আর করা যাবে বলো, চলে যখন এসেছি তখন শুনে তো আমি যাবই। তাই বলো, আমাকে নিয়ে কি ষড়যন্ত্র করছিলে তোমরা? চুপ করো, সকলকে তুমি নিজের মতো ভেবো না। তোমাকে নিয়ে ষড়যন্ত্র করার মতো সময় আমাদের নেই। তাই নাকি? কিন্তু আমি যে শুনলাম নয়ন কি সব যেন বলছিল, কি একটা আমাকে না চটিয়ে সামলে নেবে, তাই তো? আমি শুনলাম তো। আরে বলো নয়ন, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি চুপ করে আছি কারণ আপনি কথা বলছিলেন জেসমিন দিদি, আর সামলাতে তো হবেই, আমাকে আমাকে তো সামলাতে হবে, বড় সাহেবকে সামলাতে হবে। আমি ছাড়া বড় সাহেবকে কেই বা সামলাবে বলুন তো? আপনি তো আবার চটে গেলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েন, আপনার তো হিতাহিত জ্ঞান থাকে না। আর আমার মনে হয় না আপনার একার পক্ষে বড় সাহেবকে বিয়ের জন্য রাজি করানো সম্ভব হবে। আর আপনাদের বিয়েটাও তো দিতে হবে নাকি? একদম। নয়ন, জানো তো, তোমাকে দেখে না মাঝে মাঝে আমার বড্ড অবাক লাগে। আমাকে দেখে অবাক লাগে? কেন জানো? দৃপ্ত সন্তান আমার গর্ভে আছে জেনে আমি তো ভেবেছিলাম তুমি ভীষণ রিয়্যাক্ট করবে, রেগে যাবে, কান্নাকাটি করবে, দৃপ্তর মুখ কোনোদিনও দেখতে চাইবে না। আরে ওই বাংলা সিরিয়ালের নায়িকারা যেরকম করে আর কি। আমি এখন আর কাঁদি না জেসমিন দিদি, জীবনে অনেক কেঁদেছি জানেন তো। এখন বরং অন্যকে কাঁদাতেই আমার ভালো লাগে। দেখবেন আমি আবার কখনো না আপনাকে কাঁদিয়ে ফেলি।